নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। একদম উঠে পড়েছি, আজকে উঠতে দেরি হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে আমাদের এদিকে তো একদম পুরো 13 ডিগ্রি তাপমাত্রা, একদম পুরো মানে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পড়ছে, প্রচণ্ড একদম মানে কনকন করছে, শীত যাকে বলে। আর আজকে পৌষ পার্বণ, একদম পৌষ সংক্রান্তি, তো পিঠে হবে। তো একদম পুরো পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। একদম জমজমাটি একটা ব্লগ আসতে চলেছে। আর একদম সকাল থেকে কোনো রোদের কোনো দেখাই নেই। এই দেখুন, দেখেছেন সূর্য ওই উপর থেকে এখন সেই মেঘের মধ্যে দিয়ে এখনো দেখাই যাচ্ছে না। দেখুন অবস্থা আকাশের। এই ঠান্ডায় যে কি করে আজকে ভিডিও হবে বুঝতেই পারছি না, প্রচন্ড ঠান্ডা পড়েছে। যেহেতু একদম পৌষ মাস শেষ হতে চলেছে, মাসের শেষ একদম, ওই জন্য ঠান্ডাটা একেবারে জমিয়ে দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে একদম শেষ হচ্ছে মাস। প্রচণ্ড ঠান্ডার মধ্যে আজকে পিঠে বানাবো, পিঠে খাবো আজকে পৌষ সংক্রান্তিতে। তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে থাকবেন, একটুও কিন্তু স্কিপ করলে চলবে না। এদিকে এই দেখুন, মূলো গাছে ফুল এসে গেছে, দেখেছেন? কাল থেকে মাঘ মাস পড়ে যাবে আর মূলো খাওয়া যাবে না। তার মধ্যে মূলো গাছে ফুল এসে গিয়েছে, আর মূলো একদম সব ওই মূলো গাছে ফুল এসে গেলে মূলো শক্ত হয়ে যায় আর খাওয়াও যায় না। তার মধ্যে মাঘ মাসে তো আমরা মূলো খাই না। এই দেখুন কি অবস্থা, সাদা সাদা ফুল, দেখতেও কিন্তু বেশ দারুণ লাগে। এই যে কি সুন্দর দেখুন দেখতে লাগছে। আজকে এগুলো সব ভিডিও শুট হবে। এই রে, ঢালতে গিয়ে এটা নিচে পড়ে গেল। এই দেখুন বন্ধুরা, বাটা মাছের সাইজ দেখেছেন কি বড় বড়। এই বাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে শীতকালে। এদিকে দেখি কি এনেছে। চিংড়ি মাছ, চিংড়ি মাছ হবে রেসিপি, আবার এই বাটা মাছ হবে। বাটা মাছগুলো খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগবে। এই দেখুন কি বড় বড় বাটা, বাঘা সাইজ বাটা মাছের। এখন এই হাতটা ধুয়ে তারপরে চান ঠান করে ভিডিও করতে আসবো, দেখতে থাকুন পুরো ভিডিও। এদিকে দেখুন বন্ধুরা, বড়ি দেখুন, সেই বড়ি দিয়েছিলাম, তারপরে তো দেখানো হয়নি। তো একদম 3 দিন ভালো করে শুকিয়ে আছে কৌটোয় ভরে রাখবো। এই যে সাদা হয়েছে দেখুন বড়িগুলো, শুধু দেখেছেন কেমন সাদা হয়েছে, একদম ধপধপ করছে। আর খুব হালকা ধরনের বড়ি হয়েছে। এই দেখুন, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, হাত দিলেই কেমন মচ করে ভেঙে যাচ্ছে। বেশি জাল খাবে না এই বড়ি। এই সব কৌটোয় ভরে রাখবো। এদিকে এই কৌটো রয়েছে, তারপরে এই একটা কৌটো। বড়ির বিয়ে, যা বড়ি হয়েছে সারা বছর একদম শুধু মন ভরে বড়ি খেতে হবে। আমি আপনাদের বলেছিলাম না, আমাদের বাড়িতে সবাই বড়ি খেতে খুব ভালোবাসে, সেই জন্য একদম পুরো বড়ি দিয়ে রেখে দিয়েছি, যাতে সারা বছর একদম ভালো করে খেতে পারি। আর শীতকাল ছাড়া তো বড়ি দেওয়াও যাবে না গরমকালে। এই দেখুন, এই পুরো এক কৌটো ঠাসা একদম। এগুলোও দেখুন, এগুলোও ভালো সাদা বদ্ধ হয়েছে। এগুলো অন্যদিন দিয়েছিলাম। এই দেখুন সবই একদম কুমড়ো বড়ি। এটা ভরা হয়ে গেছে কৌটোয়, একদম টাইট করে রেখে দিতে হবে। আর ওই যখন চড়া রোদ পড়বে সেই সময় রোদে দিয়ে দিয়ে আবার কৌটোয় ভরে রাখতে হবে, তবে বড়ি ভালো থাকবে। এখন তো একদম ভালো করে শুকিয়ে কৌটোয় ভরে রাখবো। আবার সেই বর্ষাকালের আগে জ্যৈষ্ঠ মাসের দিকে আরেকবার রোদ দেবো, যাতে একদম ভালো থাকবে সারা বছর। কিন্তু সাদা হয়ে গেছে, খুব সুন্দর। হ্যাঁ একদম বড়ি দেখেছেন বন্ধুরা, একদম সাদা ধপধপ করছে। ডালটা একটু ভালো করে ধুতে হবে আর কুমড়োটা ভালো করে ধুতে হবে, তবেই কিন্তু বড়ি সুন্দর হয়। আর কুমড়োর পরিমাণ খুব বেশি দিয়ে দিলে কিন্তু বড়ি আবার খেতে ভালো লাগবে না, টক হয়ে যাবে, লাল হয়ে যাবে, টক হবে। সব একদম ধরে টাইট করে রেখে দিতে হবে। আজকে পৌষ সংক্রান্তিতে এই যে আমাদের পিঠে হবে, মুগ পাকন পিঠে, একদম দুধে ভেজানো, খেতে কিন্তু দারুণ লাগে। এই যে ডাল ভাজছি, ডালটা আমার ভাজাও হয়ে গেছে। আর এদিকে এই যে দুধ ফুটছে, দুধ বসানো, শুধু দেখতে থাকুন বন্ধুরা। শীতকালে প্রতিদিনই আমাদের বাড়িতে পিঠে হয়, তো আজকেও হবে। আর শীত যতদিন থাকবে ততদিন একদম পুরো জমিয়ে পিঠে খেতে হবে। আর আজকে যা ঠান্ডা পড়েছে বন্ধুরা, একদম পুরো কনকনে ঠান্ডা। ডালটা ধুয়ে ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। ডালটা সিদ্ধ করে নিয়েছি,
এই দেখুন বন্ধুরা, ডাল সিদ্ধ করে ডালটাকে একটু ঘেটেও নিয়েছি, একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে ডাল একদম ভালো করে ঘেটেও দিয়েছি, আর বেশি ঘাটতে হবে না, এতেই হয়ে যাবে। তো আমি এবার এর মধ্যে গুঁড়ো দেবো, চালের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা এই পিঠেটা লাগে খেতে, একদম পুরো দারুণ দারুণ লাগে পিঠেটা, একদম ফাটাফাটি পিঠে। এই দেখুন একদম মুগ ডালও কিন্তু ঘাটতে আর বেশি হলো না, একদম এর সাথে মিশে গিয়েছে। এই দেখুন পিঠের রেসিপি কিন্তু মিশাস ভিলেজ কিচেনেও নেই, একদম মিশাস ভিলেজ কিচেন ব্লগেই হচ্ছে। তো এটা হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ দারুণ হয়েছে। মুগ ডালের গন্ধ এত বুলবুল করছে, সোনা মুগ ডালের গন্ধ। সোনা মুগ ডাল দিয়ে বানানো, ওই জন্য বেশি সেন্ট হচ্ছে। কড়া কি করবো? কড়া ওখানে রেখে দে, এতে লেগে আছে, জল দিয়ে নিতে হবে। এবারে ভালো করে মাখতে হবে। উঠছে গরম করে? হ্যাঁ উঠে গেছে সব, এবার জল দিয়ে রেখে দেবো। দুজনে মিলে মাখাচ্ছি, ভীষণ গরম, হাত ধোয়া যাচ্ছে না, গরম গরমই মাখাতে হবে। বাবা এত ভীষণ গরম, বেরোচ্ছে মুগ ডালের দারুণ গন্ধ বেরোচ্ছে। এই নাও, তুমি এদিকে করো, আমি এটা করি। এটা মেখে নেই ভালো করে, মানে কালারটা কিন্তু ফাটাফাটি হয়েছে একদম, পেয়ারা সন্দেশের কালার হয়েছে। এই যে এগুলো আমি আগে করে দিই, করো তুমি করো। একদম এইরকম মসৃণ করে নিতে হবে গা দিয়ে, হাত দিয়ে এরকম চেপটে দিতে হবে। চামচ দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে দিতে হবে। যা খুশি ডিজাইনই করা যাবে, যেটা সহজ সেটাই করছি। এই দেখুন, মা একটা অন্য ডিজাইন করছে। এ তো শক্ত হয়ে যাচ্ছে, এটাকে যদি একটা ঢাকা দিতে হবে। নিয়ে তো একটা পাত্র, কি সুন্দর করেছি দেখুন, একদম দারুণ। রেখে দেবো এখানে। এই দেখুন বন্ধুরা, আমি আরো একটা ডিজাইন করছি। এই দেখুন, নিয়ে এরকম চাপ দিয়ে পাতলা মতন করে নিতে হবে, নিয়ে এই চার মাথা এরকম একটু হালকা করে টিপে, এই যে এই দেখুন পাতা করেছি আমি একটা, মা একটা পাতা করেছে, একটা পাতা ডিজাইন করেছি, দারুণ হয়েছে কিন্তু পাতা ডিজাইনটা একদম। আর এই দেখুন এদিকে এরকম দিয়ে মাঝখানে এরকম গোল মতো করে দেব। এবার এই জায়গাটায় হাত দিয়ে এরকম একটা গোল মতো করে নিয়ে এই চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে দেব। এই যে এখানেও এরকম, এই দেখুন, এই যে এখানে ওইগুলো বানিয়েছি একদম পুরো এক থালার। এই দেখুন এটা বোন করেছে চাকা, এক থালা সব পিঠে একদম বানানো রেডি। এবার শুধু পরের স্টেপে যাবো। দুধের মধ্যে চিনি দিয়ে দেবো, এখানে দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একদম ভালো করে জাল দিয়ে নিতে হবে। এলাচ দিয়ে দেবো। বন্ধুরা বোন গান করছে ময়ে ময়ে, ভালো একদম মালাই মালাই সেন্ট হবে। এটা থাক এরকম। কম আছে, একদম ভাজতে হবে আস্তে আস্তে, লাল লাল করে। এই দেখুন একদম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি ভালো করে। এই যে ওটা
তেল থেকে ঝরিয়ে নিতে হবে ভালো করে। দুধটা জাল দিয়ে নিয়েছি, এবার এগুলো দিয়ে দিতে হবে। ভাজা এই যে এগুলো দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দিলাম। দুধটা গরম অবস্থাতেই দিতে হবে, এরকম থাক ভিজুক আস্তে আস্তে। একদম ইয়ামি রেসিপি। বন্ধুরা কালকে তো পিঠে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ভালো করে ভেজেনি বলে ওই জন্য আর খাইনি। এই দেখুন ভিজে কি হয়ে গেছে একদম, দেখেছেন? খেতে কিন্তু দারুণ লাগবে। এই দেখুন একদম মালাই মতন হয়ে গেছে। দারুণ হয়েছে দেখতে, দেখতেই ভালো হলে তো খাওয়া খেতেও ভালো হবে। দেখেছেন কি সুন্দর পাতারি যাই না, এবার খাবো জমি। হেভি হয়েছে। কেমন লাগছে? দারুণ। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। খাবি বলুন, তুই খেয়ে যা। কি সুন্দর নরম হয়েছে দেখুন। এখনই খাও, দেখ কি সুন্দর মজে গিয়েছে। আর একদম ভালো থাকে। দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর রস ঢুকে গেছে এর ভিতরে। একদম সেরা পিঠে হয়েছে। তো বন্ধুরা এই পিঠেটা বাড়িতে বানিয়ে একবার খাবেন। এটা কিন্তু মানে দুধে ভেজালে সব থেকে বেশি ভালো লাগে মুখ পাগন পিঠে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই মিশাস ভিলেজ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি নতুন ব্লগে।